আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্তু কিচেন। আজকে আমি আপনাদের মাঝে খুব সুস্বাদু করে মাছের ডিম কীভাবে ভাজি করতে হয় দেখাবো। এর আগে আমার মনে হয় না এত মজা করে ডিম ভাজি আপনারা খেয়েছেন। আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। প্রথমে আমি কিছু মাছের ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি হাতের সাহায্যে সবগুলো ডিম মেখে নিব খুব ভালোভাবে। কিছু পানি দিয়ে পানির সাথে মিক্স করে নিব। দেখুন আমি যেভাবে মিক্স করতেছি ঠিক একইভাবে আপনারাও হাতের সাহায্যে ডিমগুলো এরকম কচলিয়ে মিক্স করে নেবেন। খুব ভালোভাবে চাপ দিয়ে ভিতরে যে দানাগুলো আঁশগুলো আছে এগুলো বের করে নেবেন। বের করলে এগুলো ফেলে দিবেন। এরপর এই যে দেখুন কেমন হয়েছে আমার ডিমগুলো, ঠিক এরকম করে একটু পরিষ্কার পানি নিয়ে ওগুলো করে নেবেন, কচলিয়ে রেখে দিবেন। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশি করে সয়াবিন তেল দিতে হবে, কারণ ডিমের মধ্যে প্রচুর পরিমাণ তেল লাগে। তেল কম দিলে আপনার ডিম খেতে ভালো লাগবে না। বেশি করে তেল দিয়ে এরপর এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচিগুলো নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। যখন পেঁয়াজগুলো নেড়ে এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে 1 টেবিল চা চামচ পরিমাণ আদা রসুন দিয়ে নেবেন। আদা রসুন দেওয়া হয়ে গেলে আদা রসুনগুলো ভালোভাবে নেড়ে ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর এর মধ্যে 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া আপনার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেমন ঝাল খান, একটু ঝাল বাড়িয়ে দিলে ভালো লাগে। ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে নিব। দেওয়ার পরে এগুলো ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে মিশিয়ে নিব তেলের সাথে, মশলার সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এগুলো ওই তেলের মধ্যে হালকা করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলাগুলো এর মধ্যে আমি যে ডিম মেখে রেখেছিলাম পানির মধ্যে ওই ডিমগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমার চুলার আগুন মিডিয়াম আঁচে রাখবো। মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে হবে, না এগুলো নিচে দিয়ে লেগে যাবে। দেখুন আমি মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ পর এসে এগুলো নেড়ে দিব। এরপর আমি এর মধ্যে একটা টমেটো দিয়ে দিব। টমেটোকে এরকম কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো আস্ত দিয়ে নিয়েছি। এরপর টমেটো দেওয়ার পরে টমেটোগুলো আবার খুন্তির সাহায্যে নেড়ে মাছের ডিমের সাথে মিশিয়ে নিব। দেখুন আমি যেভাবে মেশাচ্ছি ঠিক এইভাবে আপনারা মিশিয়ে নেবেন। এরপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। অফ ক্যামেরা আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিয়েছি। এরপর আমি কিছু কাঁচামরিচ এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিব। দেওয়ার পরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে মাছের ডিমটা আগে তেল ছাড়া সব মশলা দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, এরপর বাগার দিয়ে নিতে পারেন পেঁয়াজ রসুন দিয়ে। ওভাবেও রান্না করা যায়, এভাবে করলেও মজা। আমার রেসিপি ফলো করে রান্না করে দেখেন, এটা স্বাদে হয় অসাধারণ। এরপর আমি এগুলো নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে যখন এই পর্যায়ে আসবে, তেলগুলো যখন এরকম উপরে উঠে আসবে, তখন আমি আরও একটু নাড়াচাড়া করে নিব ভালোভাবে, যাতে নিচে দিয়ে লেগে না যায়। তখন আগুন লো আঁচে রাখবো। রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে কেটে রাখা কিছু পরিষ্কার করে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে মাছের ডিমের টেস্ট আরও বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করতে। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আবার উপর নিচ করে ভালোভাবে ধনিয়া পাতাগুলো মিক্স করে দিব ডিমের সাথে। এভাবে করে খুব সহজেই খুব সুস্বাদু করে মাছের ডিম ভাজি করতে পারেন। আমার রেসিপি ফলো করে এভাবে ডিম ভাজি করে দেখবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে এর টেস্ট। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খাবার অপচয় থেকে বিরত থাকবেন। সবাই ভালো